আপুরা কমেন্ট করেছে টিস্যু এবং শপিং ব্যাগ দিয়ে হলুদের গহনা বানাতে। নাম নিতে বলেছে লামি আপু, ধন্যবাদ আপুরা কমেন্ট করার জন্য। আজকে বানাবো কানের দুল, টিকলি, গলার চকার, কোমরের বিছা, চুলের গাজরা, আন্টি সহ হাতের ব্যাস। একটা শপিং ব্যাগ এরকম গোল করে মাপ দিয়ে কেটে নিয়েছি অনেকগুলো। এখন একটা এভাবে মাঝখান থেকে ভাঁজ দিয়ে চারপাশ দিয়ে সেলাই করে দিতে হবে। সেলাই করা হয়ে গেলে একটা ফুলের পাপড়ির মতো হয়ে যাবে। এরকম করে আমি 5টা সেলাই করে 5টা পাপড়ি বানিয়ে নিয়েছি। এখন শেষের পাপড়িটার সাথে সেলাই করে আটকে দিব। একটা ফুলের মতন হয়ে যাবে, টাইট করে আটকে দিতে হবে যাতে ছুটে না যায়। এই তো দেখো কত সুন্দর একটা ফুল হয়ে গেল। এরকম করে আমি লাল হলুদ ফুল বানিয়ে নিয়েছি অনেকগুলো। এখন 2টা টিস্যু নিয়েছি, ছোট করে 4 কোনা করে কেটে নিয়েছি। একটা টিস্যু মুড়িয়ে আর একটা টিস্যুর মধ্যে দিয়ে এরকম 4টা কোনা একসাথে করে এভাবে পেঁচিয়ে নিলে নিচে একটু রং লাগিয়ে দিব, তাহলে এরকম কলির মতো হয়ে যাবে। এরকম করে অনেকগুলো বানিয়ে নিয়েছি। একটা কাগজের উপরে আঠা লাগিয়ে দিব, এরপর নিচ দিয়ে ছোট বড় করে 5টা কলি লাগিয়ে দিব। এর উপরে একটা ফুল লাগিয়ে দিব এবং বাড়তি কাগজটুকু কেটে দিব, উপরে একটা পুঁথি লাগিয়ে দিব। এখন কাগজের পিছনে একটা হুক লাগিয়ে দিব, তাহলে আমাদের কানের দুল তৈরি হয়ে যাবে। এরকম করে আমি আর একটা কানের দুল বানিয়ে নিয়েছি। এখন একটা শপিং ব্যাগ থেকে কিছুটা অংশ কেটে নিব, কাটা অংশটা একটা কাগজের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিব। এরপর আবার সেম ভাবে কলিগুলোকে 5টা লাগিয়ে দিব নিচ দিয়ে। এখন এই কলির উপরে একটা ফুল লাগিয়ে দিব, এরপর পিছনে আর একটা ফুল লাগিয়ে দিব, তারপর আর একটা ফুল লাগিয়ে দিব। এখন এই ফুলের উপরে পুঁথিগুলো লাগিয়ে দিব। তোমরা চাইলে টিকলি আরো বড়ও বানাতে পারো। এখন একটা চিকন করে কাগজ কেটে নিয়েছি। এখন দুই সাইডে এটা তারসেল লাগিয়ে দিব। এখন একটা সুতার মধ্যে পুঁথি ইন করে নিচ্ছি অনেকগুলো। একটা ফুলের পিছনে সুতা দিয়ে এইটাকে লাগিয়ে দিব। এরকম করে 5টা বানিয়ে নিয়েছি। মাঝখানেরটার সাথে 20টা পুঁথি, তারপরের 2টা 16টা, তারপরের 2টা 12টা, এরকম করে আমি লাগিয়ে নিয়েছি। এর ফুলের মাঝখানে আমি পুঁথি লাগিয়ে নিয়েছি। এখন এক এক করে কাগজের উপরে লাগিয়ে দিব, বড়টা মাঝখানে, তারপর ছোট ছোট করে লাগিয়ে দিব। এখন উপরে ফুলগুলো লাগিয়ে উপরে পুঁথিগুলো লাগিয়ে দিব, তাহলে আমাদের গলার চকার একদম তৈরি হয়ে যাবে। এখন একটা শপিং ব্যাগ থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। এখন এটার মাঝ বরাবর ভাঁজ দিয়ে একটা পুঁথি সহ সুতা লাগিয়ে দিলাম। এখানে সুতার সাথে 20টা পুঁথি লাগানো আছে। এখন উপরে একটা কাগজের উপরে এই সুতাটাকে লাগিয়ে দিলাম। এখন দুই সাইডে সুতা লাগিয়ে দিচ্ছি বেঁধে দেওয়ার জন্য। এর উপরে আমি ফুল লাগিয়ে দিচ্ছি, প্রথমে লাল, তারপর হলুদ, তারপর আবার লাল। কাগজের উপরে এখন টিস্যু দিয়ে বানানো কলিগুলোকে লাগিয়ে দিব, এক এক করে চারো সাইডেই লাগিয়ে দিব। তারপর মাঝখানে একটা হলুদ কালারের ফুল লাগিয়ে দিব, তার উপরে ছোট ছোট পুঁথিগুলোকে লাগিয়ে দিব। তোমরা চাইলে মাঝখানে পুঁথির লাইনটা 2টাও দিতে পারো, আমি এখানে একটা ইউজ করেছি। এখন ফুলের দুই সাইড দিয়ে 2টা করে টিস্যু দিয়ে বানানো কলিগুলো লাগিয়ে দিব। কাগজের উপরে আঠা দিয়ে এখন একটা আন্টির বেস লাগিয়ে দিব, আর ব্যাসের দুই সাইডে আমি এরকম কলি লাগিয়ে দিয়েছি। এই তো আমাদের আন্টি সহ ব্যাস তৈরি হয়ে গেছে। এখন কোমরের বিছা বানাবো, এর জন্য সুতায় পুঁথি গেঁথে নিয়েছে এবং একটা শপিং ব্যাগ নিয়েছে। এর দুই সাইডে আমি ফিতা লাগিয়ে দিচ্ছি। এখন পুঁথিগুলো এক এক করে ঢেউ ঢেউ করে শপিং ব্যাগের উপরে লাগিয়ে দিব। তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে করেছি। যে যেখান থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক করবে এবং আমার আরো ভিডিওগুলো দেখে আসবে। উপর দিয়ে এক এক করে আমি ফুলগুলোকে লাগিয়ে দিব। আর সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো এবং পরবর্তীতে কি বানানোর ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের কোমরের বিছা কমপ্লিট হয়ে গেছে। এখন গাজরা বানানোর জন্য করে শপিং ব্যাগ কেটে নিয়েছে। এখন এটাকে 3 ভাঁজ করে দিয়েছি, সাইড দিয়ে সেলাই করে দিব। ওই ফুলের মতনই এটা একটু আলাদা হবে। এখন এরকম করে আমি আরো 6টা সেলাই করে নিব। তোমরা চাইলে 5টা বা 6টা দিয়েও ফুল বানাতে পারো। সেম ভাবে ওই ফুলের মতনই এই সাইডেও টাইট করে সেলাই করে দিতে হবে যাতে ছুটে না যায়। তোমরা ভিডিওটাকে শেয়ার করে দাও এবং তোমার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে বলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং আমার ভিডিওগুলো দেখতে। আশা করি তাদের ভালো লাগবে। এই তো ফুল তৈরি হয়ে গেছে। এরকম করে আমি লাল হলুদ ফুল বানিয়ে নিয়েছি। এখন একটা শপিং ব্যাগ চিকন করে কেটে নিয়েছি। এখন এইটার 2টা সাইডে আমি সুতা লাগিয়ে দিচ্ছি। এরপর এই টিস্যু দিয়ে যে কলিগুলো বানিয়েছিলাম ওইগুলোকে এক এক করে লাগিয়ে দিব পুরো শপিং ব্যাগের অংশের উপরে। এই তো লাগানো হয়ে গেছে। এখন এক এক করে ফুলগুলোকে লাগিয়ে দিব। আমাদের সবার অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে হলুদের গহনা বানানোর জন্য, তাই আমি তোমাদের রিকোয়েস্টে আমি বানিয়ে নিয়েছি। এই তো আমার ফুল সেট একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে হলুদের অনুষ্ঠানে অবশ্যই পড়তে পারো। দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা শপিং ব্যাগ এবং টিস্যু দিয়ে বানানো। তোমরা চাইলে অন্য অন্য কালারের শপিং ব্যাগ দিয়েও বানাতে পারো। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।